গুড মর্নিং বন্ধুরা, আমার সেবশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই। তো পূর্ব মেদিনীপুরের ছোট্ট এক গ্রামের আমি শ্রেয়া তোমাদের সাথে আরও একটা নতুন একটা ভিডিওতে অনেক অনেক সুস্বাগতম জানাচ্ছি। তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। এটাই হচ্ছে আমি ভগবানের কাছে প্রে করি যাতে তোমরা সবাই ভালো থাকো, আমরা সবাই ভালো থাকি। হ্যাঁ, তার জন্য ভগবানের কাছে এটাই আমি প্রে করি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে এই যে চলে এলাম বাসন ধুতে। হ্যাঁ, আমাদের যে সামনে যে পুকুরটা না, ওটা তো ছিঁচেই দিয়েছে, তো ওখানে হচ্ছে আমাদের কাজকর্ম হচ্ছে, পুকুরের পাড় ধরানো হচ্ছে, পাকারের ঘাট হবে। তো তার জন্য কাজকর্ম হচ্ছে। আর তার জন্য তোমাদের সাথে সেরকম শেয়ার করতে পারি না, কারণ মিস্ত্রি লেগেছে 6-7জন করে মিস্ত্রি লেগেছে, তাদের রান্না খাওয়া দাওয়া সমস্ত আমাদের বাড়িতেই হয়। আর তার জন্য এই যে দেখো সকাল সকাল ঘুম থেকে ওঠে তো বাসন নিয়ে চলে এলাম, মিস্ত্রি কাকুরা চলে আসবে, তো তার জন্য এই যে বাসন ধুয়ে নিচ্ছি। এইটা হচ্ছে দেখো আমার পায়খানা করে ডাব্বাটাকে বের করে দিয়েছিলাম, ডাব্বাটা একটু সমস্যা হয়েছিল, তো তার জন্য ডাব্বাটা করে জল ভরেছিলাম, সেই জল দিয়ে হচ্ছে বাসন ধুচ্ছি। কারণ যেহেতু আমাদের পুকুর নেই, পুকুর তো ছিঁচে দিয়েছে, তো কোথায় যাব। তো দেখো এই যে বাসন ধোয়া হয়ে গেছে, তারপরে এই যে দেওয়ালগুলো হয়েছে জল দিয়ে দিচ্ছি, কারণ আবার মিস্ত্রি কাকুরা এসে কাজ করবে, তো বলেছিল যে প্রত্যেক দিনে হচ্ছে জল দিতে, তো তার জন্য এই যে আমি একটু জল দিয়েই দিচ্ছি। ওরা আস্তে আস্তে আসলে আবার চা করো, তারপর টিফিনের কাজকর্ম করো, জল ধরো, অনেক ঝামেলা থাকে। তারপরে টিফিন খাওয়া শেষ, তারপরে দুপুরে যে ভাতের ব্যবস্থাও করতে হবে। তো অনেক কাজকর্ম এক এক করে করছি, যতটা সম্ভব পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর আজকে হচ্ছে তোমাদেরকে একটা কথা বলতেই হচ্ছে ভুলে গেছি, আজকে হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বলতে ভুলে গেছি, কারণ কাজের চাপে না বলতে ভুলে গেছি। অনেক অনেক শুভেচ্ছা জানাই। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো সকালবেলা থেকে আজকে পয়লা বৈশাখে আমাদের পাশে অনেক কিছু নিয়ম, মানে যে পারে পালন করে, যে পারে না পালন করে না। সকালবেলা উঠে যে আগুন ধরাতে হয়, নিজেদের জায়গায় আগুন ধরিয়ে বটি ছাঁকা নিতে হয়, তারপরে মিষ্টি মুখ করতে হয়, আর আরও অনেক কিছু খেতে যেতে হয়, পিঠে পুলি টুলি করেও খেতে হয়। আমাদের ওসব কিছুই হয় না। তো অন্যান্য বছর হতো, এখন হচ্ছে 2 বছর এখন মানে কিছুই হয় না, জাস্ট হয় ঘুম থেকে উঠে একটু ছ্যাঁকাটা নেওয়া হয় আর মিষ্টি মুখটাই করা হয়, এছাড়া আর অন্যান্য কিছুগুলো করা হয় না, বুঝলে। দেখো মিষ্টির কাকুরা এখনও আসে না, আসতে এখনও দেরি আছে, এখন বাজে কটা, এখন বাজে হয়তো 7টারও বাজে। এবার চলে আসবে 7:30টার দিকে চলে আসবে, যেহেতু মিস্ত্রি কাকুরা আসে না, তো তার জন্য ফাঁকে দেখো আমি সমস্ত কাজকর্মগুলো এক এক করেই করে নিচ্ছি, কারণ মিস্ত্রি কাকুরা চলে এলে না আর কাজকর্ম করতে পারবো না। তার জন্য এই যে সমস্ত কাজকর্মগুলো করে নিচ্ছি, ঘরটা লেপেও নিচ্ছি, কারণ গোটা ঘরে হচ্ছে বালি কিচকিচ কিচকিচ করছে, পুরো বালির কাজকর্ম হচ্ছে, তো তার জন্য বালি কিচকিচ করছে, তার জন্য এই যে পুরো দেখো লেপে টেপে নিচ্ছি। তারপরে যাব, চা করব, যদি চলে আসে তাড়াতাড়ি, সে না হলে না যদি আসে দেরি হয়, তাহলে আমি স্নানটা করে নেব, স্নান টান করে তারপর হচ্ছে মিস্ত্রি কাকুদেরকে চা করে দেবো। দেখো মিস্ত্রি কাকুদেরকে চাটা করে দিয়ে তারপরে যে চলে এলাম দেখো মাছ বানাতে। এই যে মাছ যেহেতু স্নান করবো বসেইছিলাম, জামা কাপড় কাচ্ছিলাম, তো তারপরে যে মাছ নিয়ে চলে এলো, তো চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ হচ্ছে দেখো এই যে মানে বনিয়ে নিচ্ছি আর কি, বেছে নিচ্ছি, বেছে টেছে তারপরে একবারে যাবো স্নান করতে, কারণ স্নান করার পর আর এই কাজকর্মগুলো আর করতে ভালো লাগবে না। আর চিংড়ি মাছগুলো না সব খোসাগুলোকে না তুলতে হয়, আর আমার হাতের মধ্যে নখ নেই, প্রচুর কষ্ট হয়। নখ না থাকলে ওই খোসাগুলোকে না নখ দিয়ে টেনে টেনে তুলতে খুব প্রচুর কষ্ট হয়। আজকে হচ্ছে পয়লা বৈশাখের দিনে হচ্ছে মাংস খেতে হয়, আজকে আমাদের মাংস না হয় আজকে এরকম মাছ হচ্ছে। তো তারপর আগে যে রান্না টান্না করি একটু হচ্ছে শুয়ে পড়েছিলাম, ঘুমিয়েছিলাম। মিস্ত্রি কাকুরা ওরা হচ্ছে 3টাতে ভাত খায়, তো আমার হচ্ছে 1:30টার সময় মানে রান্না হয়ে গিয়েছিল, আধা ঘন্টা আমি শুয়েছিলাম, 2:10-15 দিকে আমি উঠেছিলাম, কারণ শ্যামাকে আমি ঘুম কাতে যে আমি নিজেও ঘুমিয়ে পড়লাম। তারপরে এই যে দেখো বাড়ির যে মানে ঘুম থেকে উঠে ওদেরকে খেতে দিতে দিলাম, খাওয়াটা হয়ে গেছে, তারপরে যে জামা কাপড় গুঁড়োতে চলে এলাম। তো
তারপরে যাব হচ্ছে বাজার। তো মিস্ত্রি কাকুরাও চলে গেছে, যাব হচ্ছে বাজার। মিস্ত্রি কাকুরা চলে গেছে, এবার যাব মানে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে যাব বাজার। আজকে হচ্ছে হালখাতার ব্যাপার আছে, হালখাতা আছে তো যেতেই হবে। আর কিছু কেনাকাটা আছে, সামান্য কিছু। আর এই যে দেওয়ালটা আমাদের এতটাই পর্যন্ত হয়েছে, আরও হবে না। এবার পুকুর পাড়ে দেখো, পুকুরটা ছেঁচা। আর এই পাশে এই যে দেওয়ালটা এতটাই হয়েছে, আর এই পাশটা আর হবে না। কাল থেকে ঘাটটা হবে, ঘাটের কাজকর্মটাই শুরু হবে, বুঝলে। তো বোনের আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তো তার জন্য আজকে কি কি উপহার কিনে নিয়ে আসলাম তোমাদের সাথে সেটা আজকে শেয়ার করব। আর সারাদিন হচ্ছে যা যা কাজকর্ম করছি, কারণ সেটা হচ্ছে সামনাসামনি ভয়েস দেওয়া হয়নি, পরে হচ্ছে এডিট করতে যেয়ে ভয়েসটা দিচ্ছি। কারণ আমাদের এপাশে হচ্ছে প্রচুর মাইক বাজছে, মনসা পুজো হচ্ছে, মাইক বাজছে, তো তার জন্য কপিরাইট চলে আসবে। তার জন্য পরে আমি এডিট করার সময় ভয়েসটা দিলাম, বুঝলে। আর এখন হচ্ছে মাইকটা এখনো বন্ধ আছে, এখন হচ্ছে ঘটনাও হচ্ছে, তার জন্য মাইকটা হচ্ছে বন্ধ আছে। তো তার জন্য একটু তোমাদের সামনাসামনি এসে সামনাসামনি ক্যামেরায় একটু কথা বলে নিচ্ছি। তো শ্যামাই পাশে হচ্ছে ঘুমোচ্ছে খালি গায়ে, তার জন্য তোমাদেরকে আর দেখালাম না, ঘুমাচ্ছে আর কি, বুঝলে। শ্যামার শরীরটা হচ্ছে মানে খুবই খারাপ, একটু বাতাস লেগে গেছে। তারপরে হচ্ছে কয়েকদিন মানে আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছিল, সেখানে গিয়েছিল। আর আমাদের বাড়ির পাশে হচ্ছে শ্মশান আছে, সেখানে হচ্ছে গিয়েছিল আর কি, তার জন্য যে বাতাস লেগে গেছে। আর তার জন্য শ্যামার শরীরটা ভালো নেই, শ্যামা ঘুমোচ্ছে আর খালি গায়ে, যেহেতু তোমাদের সাথে তার জন্য শেয়ার করলাম না। আর আজকে হচ্ছে আজকে হচ্ছে মিষ্টি মুখ করতে হয়, বুঝলে। মিষ্টি অলরেডি সকালবেলা কিনে আনা হয়েছিল বাড়িতে, এই যে খাওয়া হয়েছিল। তো এইগুলো হচ্ছে যেগুলো হচ্ছে কিনে আনা হয়েছিল সেগুলো হচ্ছে খাওয়া হয়ে গেছে। আর এগুলো হচ্ছে হালখাতার মিষ্টি, এগুলো হচ্ছে হালখাতার মিষ্টি। তো হালখাতার ছিল, তো তার জন্য গিয়েছিলাম হালখাতার দোকানে। তো কি কি কিনে এনেছি সেটাই তোমাদের সাথে আজকে দেখো শেয়ার করছি। বেশি কিছু আমি কিনতে পারি না, কারণ দেখো আমাদের সেরকম পয়সা করি মানে সামর্থ্য আমাদের নেই। আর যে পয়লা বৈশাখে যে নতুন জামা কাপড় পরতে হবে সেরকমই আমাদের সামর্থ্য নেই। তার জন্য কেউ আমরা নতুন জামা কাপড় তার জন্য আমরা পরছি না, আমরা পরি না, তো ছিলই না। তো যেহেতু হালখাতা ছিল, ওই 4টে দোকানের ডাক ছিল, তার জন্য গিয়েছিলাম। তো কী কী নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো একটা গামছা নিয়েছি, গামছা, পাখাটা বন্ধ করে দেওয়ার জন্য দেখো মশা। দেখো গামছা কিনেছি। আমাদের এখানে হচ্ছে অক্ষয় দ্বিতীয়া হচ্ছে আছে, অক্ষয় দ্বিতীয়া হচ্ছে শিবের মাথা, মানে শিবের মাথায় জল ঢালা আছে আর কি। আমাদের ক্লাবের অক্ষয় দ্বিতীয়া যে শিব মন্দির প্রতিষ্ঠাটা হবে, তো তার জন্য এই যে গামছা নিয়েছি, লাগবে। আর ভেবেছিলাম গামছাতে একটা ব্লাউজ কাটাবো, তার জন্যই মানে কেনা আর কি। তারপর দেখা যাক, যদি ইচ্ছে হয় কাটাবো, না ইচ্ছে হয় না কাটাবো, বুঝলে। আর কিনেছি দেখো একটা স্যান্ডো গেঞ্জি, এটা হচ্ছে শুভর জন্য। শুভ হচ্ছে জল ঢালতে যাবে, তো তার জন্য শুভর জন্য একটা স্যান্ডো গেঞ্জি আর একটা এই তো গামছা নিয়েই নিচ্ছি। আর কিনেছি দেখা দেখাচ্ছি, এই যে দেখা জামা। এটা কার জন্য মতো, এটা তো শ্যামার গায়ে হবেই না। এটা কিনেছি আমার হচ্ছে ভাগ্নির মেয়ের অন্নপ্রাশন আছে, তো অক্ষয় দ্বিতীয়ার দিনকার ওর হচ্ছে মুখে ভাত, তো তার জন্য এই জামাটা নিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। তো শুভর জন্য নিয়েছি, আর ভাগ্নির মেয়ের জন্য নিয়েছি, কিন্তু শ্যামার জন্য নেবো না, তা কখনো হয়। তো সব বাচ্চাই হচ্ছে আমার কাছে সমান, তো তার জন্য শ্যামার জন্যও কিনেছি। শ্যামার হচ্ছে জুতো ছিল না, বুঝলে, তার জন্য শ্যামার জন্য এই যে দেখো একজোড়া জুতো নিয়েছি। এই যে জুতো নিয়েছি, এটাই পয়লা বৈশাখের কেনাকাটা নতুন জিনিস বলতে পারো এটাই। আর কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে একটু জানিও, বুঝলে।
কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আমার যতটা সামর্থ্য ততটা দিয়েই আমি কিনেছি, আমার বেশি সামর্থ্য নেই, তার জন্য আমি বেশি কিছু কিনতেও পারি না, আর নতুন পোশাক আশাকও তেমন পরি না, বুঝলে। যাই হোক বন্ধুরা, এখনকার মতন টাটা, আবার পরে আসছি। তো কেমন হয়েছে জিনিসগুলো তোমরা একটু কমেন্ট করে জানিও।